أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين صدق الله العظيم মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস শরীফ আসছে। এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি নামাজে এত দেরি করে নামাজ পড়ে যে আমি নামাজ পড়তেও পারি না, এত লম্বা নামাজ পড়ে, নামাজে শরীক হবে, হয়তো তার দরকার বা তার অসুস্থতা আছে, আমি নামাজ পড়তে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজমান বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর চাইতে আর কোনোদিন এত রাগ হইতে আমরা দেখিনি, এত রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বিশৃঙ্খলা করো না, আর এত লম্বা নামাজ পড়ো না যাতে করে কোনো রোগী ব্যক্তি থাকে সমস্যা হইতে পারে, আর কোনো যদি এরকম থাকে যার হাজত আছে, যার হাজা দরকার প্রয়োজন আছে, লম্বা নামাজ পড়ার কারণে সে বিরক্তি এসে যাবে। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, ওয়াজ করতেন, বয়ান করতেন, শ্রোতাদের ধৈর্যের দিকে তিনি খেয়াল করতেন, বেশি লম্বা বলতেন না, খাটো বলতেন। স্বয়ং আল্লাহ নবী, আল্লাহর দোস্ত। আর আমরা কি করি, মাইক দড়ি তো সারি না, সংক্ষেপ করেন চালিয়ে যা। এটা হলো আকল মান্দারা ইশারা বসাস্ত। মানুষের আকল আল্লাহ পাক দিয়েছেন কি, চারটি জিনিস সৃষ্টি করেছে, তার মধ্যে প্রথম নম্বর হলো আকলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জ্ঞান আকল আল্লাহ পাকের কাছে চাইতে হয়, আল্লাহ আমাকে মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তবে আল্লাহ পাক তাকে বুৎপত্তি তাকে দেন, ধর্মের বুৎপত্তি, জ্ঞানের বুৎপত্তি, ইলমের বুৎপত্তি আল্লাহ পাক তাকে দেন। ফিকুন শব্দের অর্থ হলো বুৎপত্তি। মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, কিতাবুল ইলমের মধ্যে আছে বুখারী শরীফে। আল্লাহ পাক যাকে ভালো ইচ্ছা করেন, জীবনের মঙ্গল করেন, তাকে ধর্মের বুৎপত্তি আল্লাহ পাক তাকে দান করে থাকেন। আর ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হিকমতের জ্ঞান আল্লাহ পাক দেন। আর এই পৃথিবীর বুকে যাকে হিকমতের ইলম জ্ঞান আল্লাহ পাক দেন, তার জীবনের জন্য কতই না মঙ্গল হয়ে যায়। এটাকে ইংলিশে আপনি বলতে পারেন কমন সেন্স। কমন সেন্স ইজ দ্য আনকমন থিং। সাধারণ জ্ঞান একটি অসাধারণ বস্তু। কাজেই আপনি ইলম শিখছেন, ওয়াজ করতে পারেন বিধায় আপনি ঘন্টার পর ঘন্টা কথা চালাবেন। মানুষ যদি বিরক্তি ভাব আসে, আপনার কথা সে খাবে না, তা আমলও সে করবে না, তাহলে এটা লাভ কি আছে? গুনাহ করে, এই গুনার পূরণ হয় সওয়াবের কাজ, সওয়াব দিয়া। ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাত। গুনাহ অপরাধ হয়েছে, ভালো নেক কাজ করেন, ওটা কেটে যাবে। দাড়িপাল্লা কেন? ওয়াদাল মিজানা আল্লাহ তাতাগু ফিল মিজান। দাড়িপাল্লা কেন? মানুষের নেকি, খারাপ, গুনাহ, নেকি, এটা সে মাপবে। দুনিয়াতে দাড়িপাল্লা সূরাল মুতাফফিফিন, ওজনে প্রতারণাকারী, এমন একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন যে যখন তোমরা মাপো তখন এটা সঠিক মাপ দাও। দাড়িপাল্লা কম বেশ করো না, এটা হাসরের ময়দানে মিজানের পাল্লা, মাপা হবে। মিজান আসল মে মেউজান থা, হলো দাড়িপাল্লা, মাপ হবে। তো গুনাহ এবং সওয়াব দুটাই হলো কাটাকাটি হবে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের অনেক গুনাহ আছে। গুনাহ আছে কিনা? এই জন্য কি করি? আস্তাগফিরুল্লাহ করি।
ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। গুনাহ অপরাধ আছে, তারাতে আল্লাহ পাকের কাছে মাফ চাইছেন, আল্লাহ পাক মাফ করে ক্ষমা করে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতি তাওবাতু, তার জন্য তো তওবা হবে না যে নাকি মৃত্যু আত্মাসন্ন, বুঝেই ফেলছে মৃত্যু, তওবার সময় নাই, এখন বলতেছে আমি তওবা করি, এই সময় সে হারিয়ে ফেলছে, তার জন্য আর কোনো তওবা হবে না। আমাদের গুনাহ আছে না নাই? আস্তাগফিরুল্লাহ করি, এরপরে জ্ঞান বুদ্ধি আকল আছে, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, এগুলো করি আমরা। গুনাহ অপরাধের সেন্স আসছে আমাদের মধ্যে, ছোট বাচ্চা পোলাপানের মধ্যে ওই সেন্স আসে না, কাজ করে না। এই জন্য তাদের নামাজও ফরজ না, তাদের রোজাও ফরজ না, বালেগ হলে তারপরে ফরজ হবে। বড় জামাতে এজন্য বলা হয় যে যেহেতু বড় জামাত, বড় জামাত, লম্বা রুকু সিজদা করবেন না, লম্বা সূরা পড়বেন না, যেহেতু বড় জামাত। এই কথাটা বুখারী শরীফের, সুবহানাল্লাহ। এটা আব্বার মুখে আমরা শুনছি, এটা বলে দিছেন। এটা কেউ কথা বললে কথা বলার সুযোগ দাও, তুমি কথা পরে বলো। হাদিস শরীফ পড়া এক জিনিস, হাদিস শরীফ পড়ার পরে নিজের জীবনে হাদিস শরীফ বাস্তবে রূপ দেওয়া, কার্যে পরিণত যারা করছেন তাদের কাছ থেকে শিক্ষা বিধান নেওয়া, এটা আলাদা এক জিনিস। এটা হাদিস জানা হবে, ওয়াকুনু মা সাদিকিন, এই আয়াতের উপরে দাখিল থাকা হবে। আলহামদুলিল্লাহ। মানুষের কাছ থেকে যায় হলো শিখে। একটা মানুষ সারাদিন সে মনে করেন বিড়ি খায়, সিগারেট খায়, তার সাথে আপনার ছেলে যদি থাকে তাহলে সে তার শরীরটা আতরের গান বলবে না, বলবে বিড়ির গন্ধই বলবে, সে বিড়ি গন্ধই বলবে। আর যে ব্যক্তি আতরের ব্যবসা করে নামাজ পড়ে, তার সাথে থাকলে দেখা যাবে যে আতরের গানই এটা বলতেছে না। অতএব যিনি রাসূলের আশিক, রাসূলের পাগল, তার সাথে উঠা বসা করলেই নবী প্রেমিক হইতে পারবেন। আর যিনি আল্লাহ প্রেমিক, তার সাথে উঠা বসা করলে আল্লাহ প্রেমিকই হবে। আর যিনি আচার আচরণ কথাবার্তায় বেয়াদব কিসিমের, বেয়াদব টাইপের, তার সাথে উঠা বসা করলে ওই স্বভাবটাই আপনার ভিতরে যা ঢুকবে, আপনিও একটু বেয়াদব টাইপের হয়ে যাবেন। আবার বয়ানে শুনছেন না, স্বভাবের সবচেয়ে বড় স্বভাব হলো স্বভাব চুরি করা। এটা ওয়াজ আমি শুনছি। স্বভাবের সবচেয়ে বড় স্বভাব হলো স্বভাব চুরি করা। লা তাসহাবের শরীর, দুষ্ট মানুষের সাথে সোহবত ইখতিয়ার করে না, বন্ধু বানায় না। তোমার স্বভাব, তার খারাপ স্বভাবকে কোন সময় যে শুরু করবে ওয়ান তালা তালাম, তুমি বুঝতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না। বেয়াদব যে ব্যক্তি, তার আমলগুলি এমনভাবে বরবাদ হয়ে যায় যে সেটা বুঝতেই পারে না সে। একটা মানুষ আদব এবং বেয়াদবের প্রথম একটা লক্ষণ আছে, একটা লক্ষণ আসল হয়ে স্বাভাবিকের সে চিল্লায়ে কথা বলে, চিল্লায়ে কথা বলে। যখন কথা বলে রাগ যখন হয় তখন সে বকাবাজি করে, এটাও বুখারী শরীফের মধ্যে আসছে। এটা তখন সে বকাঝকা তখন সে করে। বিওয়্যার অফ দ্য ম্যান হু স্পিক্স লাউডলি। যে ব্যক্তি চিল্লায়ে কথা বলে, তুমি তাকে ভয় করো, তুমি তাকে ভয় করো। কোরআন সমান
লম্বা মানুষ একটু ব্যাকল টাইপের, এল্লা অমর সুভার রোডে অমর ওদের পাতে। খাটা মানুষ একটু বুদ্ধি কম, নটা বুদ্ধি বেশি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাতে। গলার সর্বোচ্চ ছিল কোন সাহাবীর? ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা জোরে জোরে যেভাবে নিজেদের সঙ্গে কথা বলো, ওইরূপ উচ্চ স্বরে আমার রাসূলের সাথে কথা বলো না, হতে পারে তোমাদের জীবনের আমলগুলি বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না। এই জন্য মুরব্বীদের সাথে জোরে বড় গলায় কথা বলা নিষেধ, আদবের খেলাপ। পিতামাতার সাথে জোরে কথা বলা আদবের খেলাপ। ওস্তাদের সাথে জোরে কথা বলা আদবের খেলাপ। এটা হলো আদবের খেলাপ, এই জোরে কথা বলা যাবে না। এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে যায় তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। কথা বললেও তিনি 3 বার কথাকে রিপিট করতেন, বুখারী শরীফের মধ্যে আসতে পাবেন। আর কোনো কম আর কোনো গোত্রের কাছে যখন যাইতেন তখন তিনি 3 বার সালাম প্রদান করতেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথার উত্তরে এত আস্তে আস্তে দেওয়া শুরু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তো বলতেছেন, তারপরে ঝুঁকে যাইতেছেন। ওমর কি বললা? ওমরের কথা জানি শুনিই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তোমার কণ্ঠস্বর এত নিচু হয়ে গেল। হে রাসূল, যখন এই আয়াত শরীফ নাজিল হয়েছে, লা তারফাউ সূরা লুকমান লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নিজেদের সাথে যেভাবে তোমরা জোরে জোরে কথা বলো, ওই রকম উঁচু স্বরে আমার রাসূলের সামনে কথা বলো না, তোমাদের আমল বরবাদ হয়ে যেতে পারে, তোমরা টেরই পাবে না। ওই দিন থেকে আমি আমার গলার স্বরকে আমি নিচু করে ফেলছি। সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান আমাদের ঈমান কি সমান? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরাতুল লুকমান 21 পারা। সূরা লুকমান, কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি আল্লাহর ওলি ছিলেন, ইখতিলাফ রয়ে গেছে। তবে তার এই 5টি কথা উপদেশ তার সন্তানের জন্য দিছিলেন, যে আল্লাহর কাছে খুব ভালো লাগছিল, আল্লাহ পাক খুব পছন্দ করছিলেন। যেই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরা লুকমান নাজিল করেছেন, তার কথাটা উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক উচালম্বা, অনেক সুন্দর ছিলেন। জোরগট অনেক উচালম্বা, অনেক সুন্দর চেহারা। ওনার চেহারা ছিল কালো, নাক মোটা, আঙ্গুলগুলো মোটা, পায়ে ছিল গোদা গোদা চিপের, আর খাটো ছিল, দেখতে সুন্দর ছিল না, হৃদয় সুন্দর ছিল। জোরকল সুবহানাল্লাহ। হৃদয় অনেক সুন্দর মনের মানুষ ছিলেন। যেরূপভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সুন্দর মনের মানুষ ছিলেন। উচ্চারণ হতো না, উমাইয়া তাকে ওই শিক গরম করে জিহ্বার মধ্যে সেক দিছে। কেন? বেলাল বলতো আল্লাহ এক, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলকে মহব্বত করতেন আর আল্লাহকে বলতেন। বেলাল বলছিলেন, উমাইয়া আমাকে যদি উত্তপ্ত বাড়ির মধ্যে মেরে মেরে যদি তুমি শেষ করে দাও, তবু আমি বলবো আহাদ, আহাদুন আহাদুন, এক আল্লাহ। তো সেই জিহ্বায় উচ্চারণ করতে পারতেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভালো হইতো না। কিন্তু অনেকে বলে উচ্চারণ ভালো হয় না, নতুন মুয়াজ্জিন ঠিক করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে নতুন মুয়াজ্জিন হোক। ওই দিন আর আজান আরশে মুআল্লায় আর পৌঁছায় না। জিবরাইল ফেরেশতা এসে বলতেছেন, আজকে কি বেলালের আজান হয় নাই মসজিদ নববীতে? কয় আজান তো হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। কয় আজান তো আরশে আজিমে পৌঁছায় নাই।
কি হিসাবপত্র। বেলাল ছিলেন, বেলাল হাফসি ছিলেন, কালো ছিলেন, অন্তরটা ছিল রসুলের প্রেমের ভালোবাসায় ভরপুর। আলহামদুলিল্লাহ। তা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেরকম ছিলেন। তিনি বলতেছেন তার সন্তানকে, উচ্চস্বরের কথাবার্তা বলার কথা বলতেছি, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা, ওয়াগদুদ মিন সাউতিকা, ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির। ঘোড়ার গাধার শব্দ, গাধার চিল্লানিটা সবচেয়ে বেশি খারাপ এই পৃথিবীর মুখে। তুমি ওরকম গাধার মতো চিল্লা চেঁচিয়া তুমি তোমার গলার স্বরকে উচ্চ করো না, আর তুমি ওইভাবে কথা বলো না। কে বলছেন? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছেন। আল্লাহ পছন্দ করছেন, আলহামদুলিল্লাহ। সূরা লোকমান আপনারা পড়ে দেখেন। এই জন্য আপনার মুখে শুনছি, বিওয়ার অফ দ্যাট ম্যান হু স্পিক্স লাউডলি। আস্তে কথা বলেন, নম্র স্বরে কথা বলেন, জোরে যখন কথা বলেন তখন জোরে বলেন, জোরে দরকার যখন পড়বে। আর এইখানে মনে করেন যে 3টা কুকুর আপনার ধরছে রাস্তার মধ্যে, আপনার কামড়াইতে চায়, আপনি খুব ভদ্রতা করে, যেহেতু সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলছেন আস্তে আস্তে কথা বলো, তখন আস্তে আস্তে কুকুরের যতই কর, কুকুর কি শুনবে? আপনি জোরে একটু ডাক দেন, পাশেই তো বাড়ির লোক আছে, কে ভাই আইয়া আসো, আবার করতে ধরতে আমাদের কামড়াইব। আসতে বলবেন না জোরে বলবেন? এখানে তো অবস্থা বুঝে তার ব্যবস্থা। আরবিতে বলা হয় মুক্তাজাইল হাল। আল মুক্তাসারুল মানের মধ্যে আমরা পড়ছি, অবস্থা বুঝে তার ব্যবস্থা করতে হবে। বাড়িতে ঘরের মধ্যে চোর ডাকাত ঢুকে পড়ছে, আস্তে কথা বলেন, চুপচাপ থেকে, গলার স্বর যেন উঁচু না হয়, বেদী হয়। এই ডাকাতকে কইলে শুনবো, এই আমার ডাকাতকে করদিন আছে, আজকে দেখো কয়দিন পরে আসো, জোরে কথা বলা নিষেধ, ভদ্রতার খেলাফ। সূরা লোকমানের মধ্যে আছে, জানো এটা কি হইব? জোর করে ডাক ডাক ধর, ঠেকা বলে মাথার ধরে, এটা কিছু করেন মানে বসে থাকলে না হবে না। এটা এরপর জিকির করেন, এত একবার আস্তে আস্তে জিকির করলে, আস্তে জিকির করলে সওয়াব হয়, সমস্যা নাই। একটু জোরে জিকির করলে সওয়াব হয়, ফলটা আর একটু ভালো পাওয়া যায়। এটা নিয়ে কায়দা করার কোনো দরকার নাই। ভাই আপনার জোরে জিকির সমস্যা হয়, আপনার একবার আস্তে জিকির করেন কেন? আমি তো কয়দিন কেমন মুড়ি দইছি তো, জ্যাকেটটা একটু জোরে কইরা কলেবের মধ্যে কালি মালি পড়ছে, তো মেলায় গেছে, একটু ধুয়ে আমি একটু রেডিমেডি করতেছি, পরে আসতে করবো মানে যা সবার সাথে। দুই পক্ষ লাঠি সুটানে মারামারি করে, ঘটনাটা কি? মারামারি কম বাজান ভালো কিনা?